দুপুরের দিকে গিয়েছিলাম হস্তশিল্প মেলা, একটা বড় ঝামেলা হয়েছে আমার সাথে সেটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি যাচ্ছি রাজ্য হস্তশিল্প মেলা 2025-এ। তো কিভাবে তোমরা ওখানে যাবে চলো বলে দিই। এই মেলাটি এবছর ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে হচ্ছে না, হচ্ছে সেন্ট্রাল মলের সামনে যে সিটি স্কোয়ার গ্রাউন্ড আছে সেইখানে। যদি তোমরা শিয়ালদা থেকে আসো তো শিয়ালদা থেকে মেট্রো করে তোমরা চলে আসো সেক্টর 5, সেখান থেকে তোমরা অটো বাস সব কিছু পেয়ে যাবে। আর নিউ টাউনে আসার যত বাস আছে তোমরা সেই বাসে করে চলে আসতে পারবে এই মেলায়। কি সুন্দর আলপনা করেছে দেখো নিচটায়। আরে চলো না, দেখো কি সুন্দর সুন্দর জিনিস। পার্কিং সামনে, এখানে তো আমরা দেখতে এসেছিলাম গো, বলো ঠাকুর দেখতেছিলাম না, দুর্গা ঠাকুর। এই তো পার্কিং আছে। মেলার সামনে তোমরা পার্কিং পেয়ে যাবে, 2 হুইলার 4 হুইলার যাই আনো না কেন তোমরা পার্কিং পেয়ে যাবে। আমরা পৌঁছে গেছি মেলা প্রাঙ্গণে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি রাজ্য হস্তশিল্প মেলায় 2025-এ। তো এটা আগে হতো ইকো পার্কের 1 নম্বর গেটে, আর এখন এটা হচ্ছে সেন্ট্রাল মলের ঠিক সামনে। এই যে আমি পৌঁছে গেছি এখন। তো চলো ভেতরে যাওয়া যাক, চলো। এটা কার্যালয়, অফিস। এই মাঠটায় দুর্গাপূজা হয়েছিল মনে আছে? হ্যাঁ, দুর্গা ঠাকুর দেখতে এসেছিলাম। আর সেই কি একটা হয়েছিল বলছি, দাঁড়াও। দুর্গা ঠাকুরটা সেই অন্য দিকে তাকিয়ে ছিল না এরকম। পটচিত্র, পশ্চিম মেদিনীপুর। চলো না একটু দেখি কোন দিকে। এদিক দিয়ে ঘুরে যাবে, ওদিক দিয়ে আসবে? আচ্ছা, সাজাচ্ছে এখনো, দেখো। এইগুলো সব পটচিত্র। হস্তশিল্প মেলা একটি এমনই মেলা যেখানে শিল্পীরা তাদের তুলির টানে বলুন, হাতের কাজের মাধ্যমে আপনাদের কাছে তাদের শিল্পকলা তুলে ধরে। আমরা এখানে একটু আগেই পৌঁছে গেছি, কারণ এখানে এখনও কিছু লোক দোকান খুলে সবে বসেছে। কিছু লোক তাদের লাঞ্চ সেরে তারপর দোকানদারিতে মন দেবে, আর কিছু লোক দোকান খুলে বসে গেছে কাস্টমারদের জন্য। তো এখানে চলো দেখি, বিভিন্ন রকমের জিনিস আছে। তো চলো দেখি কি কি জিনিস এখানে বিক্রি হয়। আমরা এখন ঢুকে পড়েছি 40 নম্বর স্টলটিতে, যেখানে প্রচুর বেতের কাজের জিনিস, সিংহাসন, ফুলের তোড়া, চেয়ার, তারপর ফুলদানি, প্রচুর জিনিস আছে এখানে। আর্টিফিশিয়াল ফুলও আছে। তো এইগুলো এখানে স্টার্টিং হচ্ছে 150 টাকা থেকে শুরু, অনেক দাম পর্যন্ত এখানে জিনিসপত্র পেয়ে যাবে। এদিকে আছে খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম, যেগুলো নিজের হাতে এঁকে তারপরে বিক্রি করছেন এনারা। চলে এসেছি 44 নম্বর স্টলে, চলো দেখি কি আছে। এগুলো ফটো ফ্রেম, দেখো কি দারুণ। এখানে আছে বিভিন্ন রকমের কাঠের মূর্তি। এদিকে ইনি 17 ইঞ্চি মুনছে, এগুলোকে তো 17 ইঞ্চি বলে না? হ্যাঁ, কিনে নিয়ে গেছে। ওয়াও, দারুণ। এখানে বিভিন্ন কাচের জিনিস বিক্রি হচ্ছে, শিব ঠাকুর, রিক্সা, উট, সব কিছু কাঁচ দিয়ে বানিয়েছে। দেখো এগুলো কি সুন্দর, সব জুটের তৈরি। হ্যাঁ, পুতুলগুলো, ব্যাগগুলো দারুণ। দাম কত বলছে? 650
ওইখানে দোকানে একবার চলে দিয়েছি। আমরা দুপুর দুপুর গিয়েছিলাম, তাই ভাবলাম আগে লাঞ্চটা সেরে ফেলি, তারপর মেলাটা পুরো ঘুরে দেখব। তো চলো লাঞ্চের কি খাবার পাওয়া যায় দেখি। এখানে প্রচুর খাবারের স্টল বসেছে, বিভিন্ন রকমের ফ্রাই আইটেম, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, চিকেন কষা, প্রচুর আইটেম আছে। কড়াইশুঁটির কচুরি, এগ রোল, চাউমিন, কাবাব, তারপরে নবদ্বীপের মানে ক্ষীর দই, পিঠে পুলি, মকটেল, চা, কত কিছু আছে। চলো আমরা তার মধ্যে দিয়ে কিছু ট্রাই করি। কই বলুন দাদা, কম্বো আইটেম আছে। দেখি কি আছে, কি কম্বো আছে ভাই? বাসন্তী পোলাও, চিকেন কষা, চিলি চিকেন, ফ্রাইড রাইস, লুচি, চিকেন কষা। কম্বো কত করে দাম? 150। কি নেবে, ফ্রাইড রাইস না যেটা নেবো সব ভালো হবে? সত্যি? আমরা এখান দিয়ে নিয়েছিলাম একটা পোলাও আর চিকেন কষার কম্বো, দাম পড়েছিল 150 টাকা। পোলাও চিকেন কষা দুটো ভালোই ছিল। আর নিয়েছিলাম 1 প্লেট কড়াইশুঁটির কচুরি সাথে আলুর দম, দাম পড়েছিল 60 টাকা। লাঞ্চ সেরে আমরা আবার চললাম মেলা ঘুরতে। দেখো কি সুন্দর সুন্দর এগুলো ল্যাম্পশেড, রাতের বেলা আলো জ্বললে খুবই সুন্দর লাগে। আর এই পেছনের ফুলগুলো দেখছো, সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল সোলার তৈরি ফুল। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি এখানে মহিলা পুরুষ উভয়েরই টয়লেটের ব্যবস্থা আছে, তো তোমরা আসলে কোনো রকম অসুবিধা হবে না। এখানে কাঠ দিয়ে কিছু খেলনা বানানো হয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে হাতে বানানো কিছু টেবিল ক্যালেন্ডার আছে, যেগুলোর দাম 30 টাকা থেকে শুরু, 100 টাকা 50 টাকারও পেয়ে যাবে। এগুলো কিনবে? টিন কলকাতা দুর্গা পুজো। এই যে নাও না একটা, আমি বাউন্ডুলে। এখানে খুব সুন্দর সুন্দর টি শার্ট বিক্রি হচ্ছিল, যেগুলোতে খুব সুন্দর সুন্দর লেখা ছিল। বোবা শত্রু নেই। কত করে দাদা? কত করে টি শার্ট? 450। আমরা এখন চলে এসেছি 36 নম্বর স্টলে। তো চলো দেখি ভেতরে কি কি আছে। কি শাড়ি কিনতে নিয়ে এলে? তুমি তো বললে এর ভেতরে চল, কত কিছু আছে। আমরা চলে এসেছি বাঁকুড়া স্টলে, আর এটা হলো বাঁকুড়া স্পেশাল ডোকরার কাজ। তো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মূর্তি পেয়ে যাবে তোমরা। এখানে কিছু কাঠের জিনিসও আছে, খুব সুন্দর দুর্গা মূর্তিটা লাগছে দেখতে। এইগুলো কিরকম দাম দাদা? ওই শাড়িটার দাম বলেছিল 4000 ওই সামথিং। কালারটা সব থেকে ভালো। এই ল্যাম্পশেডগুলো কত করে? এবার আমি চলে এসেছি আলিপুরদুয়ার স্টলের সামনে। তো চলো ভেতরে যাই। বাবা, এখানে তো পুরো ফুলের সাম্রাজ্যে চলে এসেছি। দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল, তার সাথে স্ট্যান্ডও আছে, ফুল রাখার ফুলদানিও আছে। ফুলদানি সমেত ফুল। এখানে তোমরা 60 টাকা থেকে শুরু বিভিন্ন দামের ফুল পেয়ে যাবে, চাইলে নিতে পারো। এই নীল ফুলটা দেখো কি সুন্দর। হরিণটা দেখো কি সুন্দর, কাঠের তৈরি, বাহ। একটা নেব? 250। এখানে খুব রিজনেবল প্রাইসে তোমরা খুব সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবে। এখানে মেয়ে বা মহিলাদের জন্য আছে প্রচুর গয়নার কালেকশন, যা তোমরা দেখে দেখে শেষ করতে পারবে না। লাল আর
আমি কিছু চুড়ি দেখছিলাম, সামনেই সরস্বতী পুজো, তার জন্য চুড়িগুলোর দাম বলছিল 60 টাকা করে। এখন আমি চলে এসেছি একটা কুশন কাভারের দোকানে, আর এখানে বিভিন্ন রকমের কুশন কাভার আছে, টেবিল ক্লথ আছে, তোমরা চাইলে দেখতে পারো। একদম নিখুঁত হাতের কাজ, পিওর কাঁথা স্টিচের ওপর আছে এগুলো, আর আছে ফুলকারির কাজ। ওই গোলগুলো, এটা না, গোলগুলো গোলগুলো, ওই যে উনি দাঁড়িয়ে আছে যেটা। ওটা কি প্রাইস আছে? এখানে তোমরা প্রচুর ভ্যারাইটির কার্পেট পেয়ে যাবে, যার দামও রিজনেবল, তোমরা চাইলে নিতে পারো। তোমরা শুধু একবার দুর্গা ঠাকুরটাকে দেখো, অপূর্ব সুন্দর। একটা কাঠের ওপর এরকম কাজ ভাবাই যায় না। দাম বলছিল 2 লাখ টাকার মতো। টেবিলগুলো কত করে বলছে? ঠিকঠাক দাম বলতে বল। 1300, 1000 টাকা মানে আমি ওই টেবিল তো বয়ে নিয়ে যেতে পারবো না ভাই। ফোল্ডিং টেবিল হলেও বয়ে নিয়ে যাওয়া যায় নাকি? জিজ্ঞেস করো। বললাম 1300-1400, এর নিচে নেই। খুব সুন্দর কাঠের কাজ করা, তার উপরে পালিশ করা। দেখো পেঁচাগুলো কি দারুণ, ঘড়িগুলো কি সুন্দর বানিয়েছে। আর এইগুলো হলো মিরর। কি কিনেছিস বল? আচ্ছা বাদাম কিছু তো কিন। দেখো কি সুন্দর সেন্টার টেবিলগুলো, দারুণ। পেঁচা, মাছ, আর এদিকে আছে কর্নার র্যাকগুলো। এটা দেখো পুরো কাঠের দোলনা, কি দারুণ। পাশে দেখো দুর্গা ঠাকুর আর সরস্বতী ঠাকুর, অপূর্ব। এগুলো নেবে নেবে বাসি। কি সুন্দর সুন্দর ফটো ফ্রেম দেখো না। সামগ্রী রয়েছে এবারের মেলায়। মেলা প্রাঙ্গণের প্রবেশ পথে ঠিক উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে। এগুলো তো আমি একটা কিনবই, খুব সুন্দর লাগছে আমার। এগুলো সব ল্যাম্পশেড। দেখো শিব ঠাকুরটা, এদিকে একটা রোবট টাইপের বানিয়েছে, বাহ দারুণ তো। এগুলো সব পটচিত্র, ট্রে, কি হোল্ডার, কাপ, প্লেট, সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেনি তারা তাড়াতাড়ি নিজেদের নাম আমরা চলে এসেছি 24 স্টলে। এখানে মেনলি আছে কথাকলি এবং ছৌ নাচের যে মুখোশগুলো হয় সেই মুখোশের সম্ভার। এগুলো কিন্তু শুধু মুখোশ না, এগুলো দিয়ে তোমরা ঘর সাজাতেও পারবে। এখানে বিভিন্ন রকমের মুখোশ আছে, আদিবাসীদের মুখোশ আছে, ছৌ নাচে ব্যবহৃত মুখোশ আছে। তো তোমরা দেখে ঘুরে কিনে নিয়ে যেতে পারো। আমি যেহেতু পুরুলিয়ায় গেছিলাম, আমি ওখান থেকে কিনে এনেছি, তাই এখান থেকে আর নিলাম না। মেলা ঘুরতে ঘুরতে হয়ে গেছে বিকেল, তাই ও খেলো পাটি সাপটা আর আমি খেলাম ওয়াও মোমো থেকে 1 প্লেট চিকেন মোমো। এই ক্ষীর দই খেও, এখান দিয়ে খেও নবদ্বীপের, ঠিক আছে? এগুলো মাটির, সব পোড়া মাটির কাজ। বুদ্ধটা কত বড়। ওগুলো কোনো স্ট্যাচু ফ্যাচুর জন্য দাঁড় করায় বাগানে। ওই যে দেখবে তোমাদের বাড়ি যেতে একটা বাগানের ভেতর এরকম একটা আছে না, যেখানে আমরা দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। এগুলো সব বেতের জিনিস। এইদিকে সব জিনিস বিক্রি হয়, কোনো জিনিসই ফেলে দেওয়ার মতো নয়। এটা কি করেছে দেখো, কাঠের এইগুলো। যাদের বাগান বাড়ি আছে, তাল কাটে, সেটাই তো বলছি, বাগান বাড়ি আছে, ওই একটা সেট নিয়ে গিয়ে বসিয়ে দাও, দারুণ লাগবে।
এখানে সব বাঁকুড়ার টেরাকোটার জিনিসপত্র, কি সুন্দর দুটো বড় বড় ঘোড়া। এদিকেও আছে সব ছোট ছোট ঘোড়া, বাট বড় দুটো বেশি ভালো লাগছে। কাঠ দিয়ে সাপ বানিয়েছে, সাপটা দেখো কি সুন্দর না? এটা একটা অ্যাকোরিয়াম টাইপের। ভালো বানিয়েছো তো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, একটা বড় ঝামেলা হয়েছে, চলো বাড়ি গিয়ে বলছি। আর ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধুটাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম হস্তশিল্প মেলায়, আর সেখানে গিয়ে কী কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা বড় ঝামেলা হয়েছে আমার সাথে, সেটা আমি তোমাদেরকে বলবো। তো আগে দেখে নাও কী কী কিনেছি। প্রথমে কিনেছি এইরকম একটা জুটের ওয়াল হ্যাঙ্গিং, খুব সুন্দর দেখতে। তারপর এইগুলো আমি কিনেছি একটা গিফট দেওয়ার জন্য। এটা হচ্ছে ওই কি রিং ফিং ঝোলানোর জন্য, যেগুলো হ্যাঙ্গিং করার জন্য। এখানে হ্যাঙ্গিংয়ের এই ক্লিপগুলো আছে, এগুলো হ্যাঙ্গিং করার জন্য কিনেছি। তো এটা আমি একজনকে দেবো, তার জন্যই কেনা হচ্ছে। আর এই একটা জুটের ব্যাগ কিনেছি, এটা সিলিং ব্যাগ। তো এটা একদম অ্যাডজাস্ট করা যাবে, এরকম একটা ব্যাগ কিনেছি। আর কিনেছি, এটা আমার সবথেকে ফেভারিট লেগেছে, আমার পূর্বপুরুষ, মানে এটা আমাদের সবারই পূর্বপুরুষ এরকম ছিল, আর এটা কিনে এনেছি। ব্যাস এইটাই কিনে এনেছি। আর আমরা অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম ওখানে কাঠের জিনিস, ফার্নিচার। মেনলি কিনতে গেছিলাম আমরা একটা কর্নার র্যাক আর একটা টি টেবিল। তো সেখানে একটা ঝামেলা হওয়ার জন্য আমার মানে মুডটাই খারাপ হয়ে যায় কেনার। তো আমি তোমাদের বলছি ঝামেলাটা কেন হয়েছে। আমি ভিডিও করিনি, তার কারণ আমি চাই না যে ব্যবসা করতে এসেছে যারা তাদের কোনো ক্ষতি হোক। তো তার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি, কিন্তু আমি তোমাদের বলছি যে আমার সাথে কী নিয়ে ঝামেলাটা হয়েছে। তোমরা জানো যে হস্তশিল্প মেলার ওখানে কাঠের দোকান আছে, যেখানে সব কাঠের জিনিস বিক্রি হয়, টি টেবিল, তারপরে হচ্ছে ওই টুল, সোফা টাইপের, সোফা, চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল, কাঠের সব জিনিস। তো সেখানে মানে অনেকগুলো লাইন করে দোকান আছে, যেখানে অনেকেই বসে, পর পর বসে। তো আমি ওখান দিয়ে কিনতে গেছি। তো আমি অনেক জায়গায় জিজ্ঞেস করেছি যে এই কর্নার র্যাকগুলো কীরকম দাম, টি টেবিলগুলো কীরকম দাম। তো সব জায়গায় মোটামুটি বলছে 1300, 1500, 1700, এরকম এক একটা জায়গায় এক এক রকম দাম বলছে। তো আমি অনেকগুলো খোঁজার পরে একজনের কাছে, মানে একটা দাদাকে বললাম যে, উনি বললো লাস্ট 1200 দেবে কর্নার র্যাকটা, আর বললো যে কর্নার র্যাকটা 1200ই হবে লাস্ট, এর কমে আমি করতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি নিতে পারবো না, কারণ আমার রেঞ্জ অতটাও না, আর ওটা অতটাও দাম বলে আমার মনে হচ্ছিল না, বলে আমি আরও 2-3টে দোকান ঘুরছিলাম। তো একটা জায়গায় দেখলাম, মানে ওনার দোকানে 2-3টে দোকান পরে, একটা দোকানের পরে, ওনার একটা দোকানের পরে আর একজন একটু বয়স্ক কাকার বয়সী একজন লোক নিয়ে বিক্রি করছিল ওই কর্নার র্যাকগুলো। তো ওনার কাছে আমি সেটায় 900 টাকায় পেয়ে যাচ্ছিলাম। আমি ওনাকে দাম দর করে, উনি বলেছিল 1200 টাকা, আমি বললাম যে ঠিক আছে 900 টাকা, আমি বললাম যে 800 টাকা দেবে, উনি বললো না 800 টাকায় হবে না, 900 টাকা। তো উনি যে আমাকে ওটা বার করে দিয়েছে, মানে ওনার দোকান থেকে বের করে প্যাকেট করা হচ্ছিল। তো তখন যে দাদাটা আমাকে বলেছিল আগে 1200 টাকার কমে দেবে না, সেই দাদাটা এসে ওনাকে বলছে যে এটা কত করে নিচ্ছে। তো উনি বললো যে 900 টাকা। তো তখন উনি বললো না না 900 টাকায় তো দেওয়া যাবে না, ওটা 1200 টাকা দাম, 900 টাকায় দেবে না। তো আমি বললাম, উনি আবার এমনভাবে ওনাকে বলছে যেন থ্রেট দিচ্ছে যে না 900 টাকায় হবে না,
আমার মাল তুমি কেন বিক্রি করছো 900 টাকায়? তবে বোঝা যায় মানুষের মুখ দেখে যে সে কি বলতে চাইছে, কারণ আমরা অতটাও বোকা না। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আহ, আমরা তখন চলে আসছি যে না দেবে না তো, ওনার মাল হয়তো, তো হ্যাঁ। এবার আমরা কিছুটা এগিয়ে দাঁড়িয়েছি, তখন ওনাকে দেখা মানে শুনতে পেলাম ওনার মুখে, ওনাকে বলছে তুমি এই দামে বিক্রি করলে তোমাকে কিন্তু এখানে বসতে দেবো না, তোমাকে বাইরে গিয়ে বসতে হবে। তো এটা শুনে খুব খারাপ লাগলো, কারণ উনি পুরো থ্রেট দিচ্ছে যে তুমি এই দামে এখানে বিক্রি করতে পারো না, তুমি এই দামে বিক্রি করলে তোমাকে এখানে বসতে দেওয়া হবে না, কারণ এখানে একটাই দাম সিলেক্ট করা আছে। তো আমি তখন সেটা শুনে আর মানে আমি চুপ থাকতে পারলাম না। তো আমি গিয়ে ওনাকে বললাম আপনি এরকমভাবে থ্রেট দিতে পারেন না, আপনার পোষাচ্ছে না সেই দামটায় তো আপনি দেবেন না, যার পোষাচ্ছে সে দেবে। তো সেটা শুনে খুব একটা সিন ক্রিয়েট হয়েছে ওখানে। আমি তাদের নামও নিতে চাইনি আর তাদের কোনো ক্লিপও নিইনি, কারণ আমি চাই না তাদের ব্যবসায় কোনো ক্ষতি হোক। তো সেই মানে এটা হওয়ার পর থেকে আমার সাথে খুব সিন ক্রিয়েট হয়েছে। ওখানে আশেপাশে অনেকজন এসেছে, তারাও বলা বলি করছে, কিন্তু উনি বলছে যে হ্যাঁ আমরা দেব না, মানে উনি একাই বলছে যে না হবে না, আমরা দেব না। আমি এবার বলছে, আমি বললাম যে এখানে, বলছে কি এখানে সব দোকানগুলো যেগুলো আছে সবগুলো আমার, মানে এই কাঠের যে দোকানগুলো বলছে সবগুলো আমার। তো আমার মানে তখন এমনই সিচুয়েশন হয়ে গেছে, আমি একটু রিয়্যাক্ট করে ফেলেছি বেশি। তো আমার সাথে ও গেছিলো, ও বলছে ঠিক আছে ছেড়ে দাও, ওরা ওইগুলো নিয়ে গিয়ে বাড়িতে বিক্রি করুক, মানে বাড়িতে নিয়ে চলে যাক, ওদের বিক্রি করতে হবে না। তো এই বলে আমরা চলে এসেছি। আর তারপরে আমার আর কোনো কিছু কেনার মুড ছিল না, একটা টি টেবিল দেখছিলাম কিন্তু সেটা আর কিনতে পারিনি। তো এই হয়েছে ঝামেলাটা। তো ব্যাস এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। তো ঠিক আছে, বাই।